নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের বঙ্গের দিকে প্রবল পরিমাণে ধেয়ে আসবে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। আজ থেকে কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গায় শুরু হয়ে যাবে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত এবং আমাদের উত্তরবঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর এই দুই জোড়া ফলাতে কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গাতে আগামী কয়েকটা দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু বন্যার মতো আশঙ্কাও তৈরি হতে পারে। তো আসুন প্রিয় দর্শক, আমরা এই মতো দেখে নেব আগামী 10 দিন আমাদের এই বাংলার ওয়েদার কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে ভারী গতিবেগে বৃষ্টিপাত এবং তার সঙ্গে দেখে নেব কোন কোন জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে হলে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। দেখুন, এই মুহূর্তে আগামী কয়েকটা দিনের মধ্যে আমাদের বঙ্গের একাধিক জায়গায় কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে। একদিকে হু করে তাপমাত্রা বাড়ছে, উত্তরে হওয়ার দাপট কিন্তু আর একদমই নেই। আর তার সঙ্গে কিন্তু 8 তারিখ সকাল থেকে অর্থাৎ রোববার থেকে কিন্তু একাধিক জায়গায় শুরু হয়ে যাবে বৃষ্টিপাত। আপনাদের আগেও জানিয়েছিলাম যে 8 তারিখ থেকে কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 তারিখ সকাল 11 থেকে 12টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুব সামান্য পরিমাণে কলকাতা, তার সঙ্গে দিকে হুগলি, চুঁচুড়া, বনগাঁর আকাশ কিন্তু থাকতে পারে মেঘলা। তার সঙ্গে বাংলাদেশের দক্ষিণে বৃষ্টিপাত রয়েছে এবং খুব সামান্য পরিমাণে বাংলাদেশের জামালপুর এবং দিনাজপুরে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তা না হলে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু দার্জিলিং, মিরিক, কালিম্পং এখানেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত, তার সঙ্গে কিন্তু হতে পারে শিলাবৃষ্টি। তো এই 8 তারিখ থেকে কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গাতে শুরু হয়ে যাবে বৃষ্টিপাত। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলাগুলি এবং দক্ষিণ বাংলাদেশের উপকূল লাগোয়া বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দেখুন, এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে একটা সাইক্লোনিক ঘূর্ণি রয়েছে এবং এই মুহূর্তে তাপমাত্রা তো হু করে বাড়ছে, তার সঙ্গে প্রবল পরিমাণে কিন্তু জলীয়বাষ্পপূর্ণ বাতাস আমাদের বাংলা দিকে প্রবেশ করছে। এই আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করার পরেই কি হচ্ছে, বাংলার আকাশে কিন্তু স্থানীয় মেঘ সৃষ্টি হবে, যার কারণে কিন্তু বাংলার একাধিক জায়গায় কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের দেখাবো, তো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। আস্তে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা ভয়ঙ্করভাবে বাড়বে। 8 তারিখের পর আমরা চলে আসবো 9 তারিখ। 9 তারিখ দেখুন, এখানে পশ্চিমী ঝঞ্ঝার কারণে 9 তারিখে দেখুন ঠিক সকাল থেকেই আমাদের এখানে দেখুন ইসলামপুর, তার সঙ্গে ঠাকুরগঞ্জ, তেঁতুলিয়া, শিলিগুড়ি, ওদলাবাড়ি, মাতেলি, দার্জিলিং, কালিম্পং, মিরিক কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি কিছুটা কিন্তু বাংলাদেশের মাথাভাঙা, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, তার সঙ্গে আলিপুরদুয়ারে কিন্তু বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে 9 তারিখ দেখুন ঠিক সকালবেলা বাংলাদেশের পঞ্চগড় এই বিভাগটিতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে। তার সঙ্গে প্রায় 11 থেকে 12 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে বাংলাদেশের পঞ্চগড়, আটোয়ারি, রুহিয়া এইসব জায়গাতে। এছাড়া সেই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই সকালবেলার দিকে অন্তত। তো আসুন একটু দেখে নিই, একটু আগেই যাব। আগামীকাল দেখুন 9 তারিখ ঠিক দুপুর 1টার সময় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে মালদা, তার সঙ্গে কিছুটা দক্ষিণ দিনাজপুর জেলা, এদিকে কালিয়াচক, মুর্শিদাবাদের ধুলিয়ান, তার সঙ্গে জঙ্গিপুর, সাগরদিঘি, ভগবানগোলা, বহরমপুর, তারপর এদিকে বেলডাঙ্গা, কান্দি, রামপুরহাট, পলাশী এসব জায়গাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে এবং খুব সামান্য পরিমাণে কিন্তু পলাশী, তেহট্ট, মন্তেশ্বর, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদাহ, পান্ডুয়া, হুগলি, চুঁচুড়া, হাবড়াতে খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সেদিনও দেখুন আমাদের দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া বিভাগগুলোতে বৃষ্টিপাত রয়েছে, যেমন বাসকুলে রয়েছে, হলদিয়ায় রয়েছে, কাকদ্বীপে রয়েছে, তার সঙ্গে দিকে আমাদের বাংলাদেশেরও কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বরগুনাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো খুবই সামান্য বৃষ্টিপাত হবে, কিন্তু 9 তারিখ সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে কিন্তু আমাদের এই মালদা সহ দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলাতে, এবং এর সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে। অবশ্যই বজ্রপাত পড়লে খুব সাবধানে থাকবেন। এবার আপনারা দেখাবো বৃষ্টিপাতের পরিমাণটা কীভাবে বাড়বে। মাঝে কিন্তু দুদিন বৃষ্টি একটু কিন্তু মাঝখানে একটু বিরতি দেবে। দেখুন ঠিক সোমবার 9 তারিখ ঠিক রাত 7টা থেকে 8টার মধ্যে আমাদের বাংলার কিন্তু বিশেষ করে দেখুন বোলপুর, তার সঙ্গে দিকে ঘুষখোরা, মন্তেশ্বর, বর্ধমান এবং লাভপুরের আশেপাশে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দিকে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দিকে হুগলি, চুঁচুড়াতেও বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে। এদিকে চন্দ্রকোনা কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি কিছুটা কিন্তু মুর্শিদাবাদ জেলাতেও বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা চলে আসবো 10 তারিখ। 10 তারিখ সকালের দিকে বাংলাদেশের কিন্তু রাজশাহী, তার সঙ্গে এদিকে পাবনা, এদিকে বগুড়া, ঢাকাতে ফের আবারও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে বজ্রপাত সহ। তার সঙ্গে সেই মুহূর্তে আমাদের করিমপুর, দমকল, ভগবানগোলা, সাগরদিঘি, বহরমপুর এবং জঙ্গিপুরে কিন্তু বৃষ্টিপাত থাকবে। আর সেই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টিপাত নেই, এদিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে তো কোথাও বৃষ্টিপাত কিন্তু সেভাবে আমরা দেখতে পারলাম না। কিন্তু এই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে যা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, জামালপুরে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে, মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত প্রত্যেকটা দিন থেকেই হবে। রোববার থেকে কিন্তু আসলে এই বৃষ্টিপাতটা শুরু হবে।
তার পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের বহরমপুর, ধুলিয়ানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর সেদিন রাতের দিকে যদি আসি, রাতের দিকে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই। এই দেখুন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে, বর্তমানে এখানে একটা সাইক্লোন রয়েছে এবং দেখুন এইভাবে যাচ্ছে, যাওয়ার পরে দেখুন এখানে উত্তরে হাওয়া কিছুটা আসছে, যার কারণে দেখুন ছোটো ছোটো ঘূর্ণিঝড় তৈরি হবে। এই ঘূর্ণিঝড় থেকে কিন্তু এই নিম্নচাপটা হবে এবং 11 তারিখের পর 11 তারিখ কিন্তু 11 তারিখ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। 11 তারিখ দেখুন আমাদের বাংলাদেশের দিনাজপুর, তারপর এখানে বগুড়া, ময়মনসিংহ এইসব জায়গাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। ঢাকায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, বরিশালে রয়েছে, খাগড়াছড়ি রয়েছে, চট্টগ্রাম বিভাগে রয়েছে। তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদ জেলা, মালদা 2, দিনাজপুর সহ আলিপুরদুয়ার, তার সঙ্গে এদিকে দিনহাটা, জলপাইগুড়ি এইসব জায়গাতেও কিন্তু আগামী 11 তারিখ ঠিক দুপুর 11 থেকে 12টার মধ্যে এই বৃষ্টিপাতটা কিন্তু হতে পারে। এবং সেদিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই, সেদিন কিন্তু খুব সামান্য পরিমাণে আমাদের দক্ষিণবঙ্গে বীরভূম জেলা, এই বীরভূম জেলাতে কিন্তু একটু হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা চান্স রয়েছে, আর কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই। এরপর চলে আসবো 12 তারিখ। 12 তারিখ কিন্তু আবারও সকাল হতে না হতেই দেখুন কি অবস্থা, ব্যাপক পরিমাণে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত আসছে বাংলাদেশের দিনাজপুর, তার সঙ্গে এদিকে আমাদের রায়গঞ্জ, বালুরঘাট, তারপর এদিকে মালদা, এই সমস্ত বিভাগে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, প্রায় 25 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে। এছাড়া সেই মুহূর্তে আমাদের বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তো প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এবার ধেয়ে আসবে। যারা চাষি ভাইরা আছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। চাষি ভাই যারা আলু চাষ করেন তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এবং দেখুন ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত পড়বে, তো অবশ্যই সাবধানে থাকবেন। গত বছর কিন্তু এই মালদা জেলাতে অনেক মানুষের মৃত্যু হয়েছিল বজ্রপাতে পিষ্ট হয়ে। এরপর 12 তারিখ একটু বেলা বাড়লে একটু বৃষ্টিপাতের পরিমাণটা একটু আস্তে আস্তে কিন্তু কমে যাবে। 12 তারিখ ঠিক 3টের দিকে, দুপুর 3টের দিকে দেখুন এদিকে ক্যানিংয়ের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের মোংলার দিকে বৃষ্টিপাত হবে এবং এদিকে রামপুরহাট, ধুলিয়ান, মালদায় হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। এছাড়া খুব সামান্য পরিমাণে নিয়ামতপুর, নওগাঁ, বগুড়া, রাজশাহী, নাটোরেও কিন্তু হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত থাকবে। এছাড়া এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে দেখুন আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মিরিক, কোদলাবাড়ি, মাতেলি, নকশালবাড়ি, শিলিগুড়িতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তো এবার থেকে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বাড়বে প্রত্যেকটা দিন এবং বেশ কিছু জায়গায় কিন্তু বন্যার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 13 তারিখ ফের সকাল থেকে কিন্তু বাংলাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত রয়েছে। আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে কিন্তু হতে পারে শিলাবৃষ্টি সেদিন। এরপর 13 তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আর খুব একটা বৃষ্টিপাত নেই, একমাত্র 13 তারিখটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পুরো এলাকায় কিন্তু কোনো রকম কোনো বৃষ্টিপাত নেই। এর মধ্যে আবার আরও চেঞ্জ হতে পারে, বৃষ্টি বাড়তেও পারে, বৃষ্টি কিন্তু কমতেও পারে। এরপর চলে আসবো 14 তারিখ। 14 তারিখ কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। 13 তারিখ এবং 14 তারিখ এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি, 13 এবং 14 এই দুটো দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই, শিলিগুড়ি, জলপাইগুড়ি একটু বাদ দিলে। এরপর চলে আসবো 15 তারিখ। 15 তারিখও কিন্তু খুব সামান্য পরিমাণে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের সিলেটে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া সেদিনও কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর চলে আসবো 16 তারিখ। 16 তারিখের দিকে যদি আমরা সারাটা দিন দেখি, 16 তারিখ কিন্তু ফের আবারও আমাদের বাংলার একাধিক জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। 16 তারিখ আমাদের দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত কৃষ্ণনগর, তার সঙ্গে দিকে ছাপড়া, ধুবুলিয়া, নবদ্বীপ, কালনা, শান্তিপুর, তাহেরপুর, বকুলা, বেথুয়াঢুরি, তেহট্ট, তার সঙ্গে দিকে চাকদাহ, দরাবপুর, বনগাঁ, জোকা, গাইঘাটা, গোবরডাঙ্গা, হাবড়া, বাদুড়িয়া, শিবালয়, নিউ ব্যারাকপুর, নিউ টাউন, হারোয়া, মিরাখান, রাজপুর, সোনারপুর, ক্যানিং, তার সঙ্গে জয়নগর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, দাসপুর, বালিয়াচক, পিংলা, মেদিনীপুর, খড়গপুর, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, মানে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জায়গাতে কিন্তু বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত পড়বে আমাদেরকে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাবড়া, শ্রীরামপুর, কলকাতা, রাজপুর, বসিরহাট এইসব জায়গাতে। এছাড়া সেই মুহূর্তে বাংলাদেশের চুয়াডাঙ্গা, মাগুরা, ফরিদপুর, পাবনা, তার সঙ্গে যশোর, নড়াইল এবং খুলনাতেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে। তার সঙ্গে বৃষ্টি তো আছেই, এছাড়া ঢাকা, দাউদকান্দি, মাদারিহাট, চাঁদপুরেও বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। যে কিশোরগঞ্জে রয়েছে, ভালুকায় রয়েছে, জামালপুরে রয়েছে। এছাড়া ত্রিপুরার উত্তরে কিন্তু বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবং বাংলাদেশের সিলেট এই জায়গাতে কিন্তু আগামী কয়েকটা দিন টানা ঢালাই বৃষ্টিপাত রয়েছে। তো অবশ্যই এখানে যারা বসবাস করছেন তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, বন্যার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। এটা কিন্তু এমনিতে একটা বন্যাবন এলাকা। এর পাশাপাশি
তারিখের পর চলে আসবো 17 তারিখ। 17 তারিখ সকালবেলা বাংলাদেশের সিলেটে ফের আবারও বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের ঢাকাতে, তার সঙ্গে বাংলাদেশের কুমিল্লাতে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরার প্রত্যেকটা জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে এবং বেলা বাড়লে সেই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়িতে বজ্রপাত সহ বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। দিনাজপুরে রয়েছে, সিলেটে রয়েছে এবং সেদিনও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর চলে আসলাম 18 তারিখ। 18 তারিখ পড়ছে বুধবার আবার কিন্তু একটু বৃষ্টিপাত কম হবে। এরপর 19 তারিখ খুব একটা বৃষ্টিপাত নেই। 20 তারিখও বৃষ্টিপাত নেই। 21 তারিখে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। দেখুন থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা হবে। 8 তারিখ থেকে এই বৃষ্টিপাতটা শুরু হবে এবং মাঝে কিন্তু কয়েকটা দিন বৃষ্টিপাত হওয়ার পরে মাঝে 13 তারিখ 14 তারিখ কিন্তু এই দুটো দিন কিন্তু আবারও রেস্ট, মানে বৃষ্টিপাত খুব একটা নেই। এরপর আবারও কিন্তু 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তারপর আবারও কিন্তু 19, 20, 21 তারিখ আবারও কিন্তু বৃষ্টিপাত খুব একটা হওয়ার সম্ভাবনা নেই। আর আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণটা দেখি তাহলে দেখুন ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে আগামী কয়েকটা দিনের মধ্যে। আমাদের বাংলাদেশে দেখুন সবথেকে সিলেট বিভাগে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। প্রায় কিন্তু এই আগামী কয়েকটা দিনের মধ্যে প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত থাকবে। এছাড়া ঢাকা, কুমিল্লা, মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে বৃষ্টিপাত থাকবে। আমাদের উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত বাড়বে এবং আমাদের দক্ষিণবঙ্গে আপাতত কৃষ্ণনগর, কলকাতা, বোলপুরে থেকে একটু বৃষ্টিপাত হলেও বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর এই জেলাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আগামী কয়েকটা দিনের মধ্যে থাকছে না। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।